2026 সালের দিকে কি মার্কিন অর্থনীতি শক্তিশালী হবে? চিত্রটি জটিল। আল জাজিরা দ্বারা প্রকাশিত। বিশ্বের বৃহত্তম অর্থনীতি তার সমকক্ষদের তুলনায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ধনী এবং দরিদ্র আমেরিকানদের মধ্যে বৈষম্য ক্রমশ বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যখন 2026 সালের দিকে এগোচ্ছে, তখন এর কর্মক্ষমতার উপর যে রিপোর্ট কার্ড উঠে আসছে তা জটিল। অনেক দিক দিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতি একটি শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মনে হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রত্যাবর্তন এবং শুল্ক ও সুরক্ষাবাদের দিকে ঝুঁকে পড়ার পর সাম্প্রতিক প্রবৃদ্ধি বেশিরভাগ বিশ্লেষকের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। চলতি মাসে এক ভাষণে ট্রাম্প তার অর্থনৈতিক রেকর্ডের প্রশংসা করে জোর দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র এমন এক অর্থনৈতিক উচ্ছ্বাসের দ্বারপ্রান্তে রয়েছে যা বিশ্ব কখনো দেখেনি। তবুও অর্থনৈতিক তথ্যের মধ্যে দুর্বলতার লক্ষণ লুকিয়ে আছে যা ভবিষ্যতে ঝুঁকির ইঙ্গিত দেয়। এবং গুরুত্বপূর্ণ বিষয় হল, আমেরিকানরা তাদের বস্তুগত অবস্থা সম্পর্কে ব্যাপকভাবে হতাশাবাদী। 2025 সাল শেষ হতে চলেছে, মার্কিন অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ সূচক এখানে দেওয়া হল। জিডিপি প্রবৃদ্ধি। 2025 সালের প্রথমার্ধে সামান্য প্রবৃদ্ধির পর জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়েও বেশি হয়ে বার্ষিক 4.3% পৌঁছেছে। এটি ছিল 2 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী পারফরমেন্স। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী উন্নত দেশগুলির চেয়েও অনেক এগিয়ে ছিল। তৃতীয় প্রান্তিকে ইউরোজোন এবং যুক্তরাজ্যের অর্থনীতি বার্ষিক ভিত্তিতে যথাক্রমে মাত্র 2.3% এবং 1.3% বৃদ্ধি পেয়েছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের প্রবৃদ্ধি এই সময়ের মধ্যে 2.3% হ্রাস পেয়েছে। মার্কিন জিডিপি প্রবৃদ্ধি। ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের আগে আমদানির প্রবাহ বৃদ্ধির ফলে প্রথম প্রান্তিকে মোট দেশজ উৎপাদন জিডিপি হ্রাস পেয়েছে। অনেক অর্থনীতিবিদ তৃতীয় প্রান্তিকে এত শক্তিশালী জিডিপি পতন আশা করেননি। আইএমএফের মতে, মার্কিন অর্থনীতি এই বছর 2% এবং পরের বছর 2.1% প্রবৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। শক্তিশালী হলেও মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি মূলত মাইক্রোসফট, অ্যামাজন এবং অ্যালফাবেটের মতো মুষ্টিমেয় প্রযুক্তি জায়ান্টদের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তায় বহু বিলিয়ন ডলারের বিনিয়োগের দ্বারা পরিচালিত হয়েছে। কিছু অনুমান অনুসারে 2025 সালে মোট প্রবৃদ্ধির প্রায় 40% ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত ব্যয়। এর অর্থ হল অর্থনীতিতে রূপান্তরের জন্য এআই এর এখনও অপ্রমাণিত সম্ভাবনার উপর অনেক কিছু নির্ভর করছে। অনেক বিশ্লেষক বিশ্বাস করেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা চতুর্থ শিল্প বিপ্লবের সূচনা করবে, অন্যরা উদ্বিগ্ন যে প্রযুক্তিটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ডিউক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ক্যাম্পবেল হার্ভে বলেন, 2026 সাল হতে পারে এমন একটি বছর যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিকেন্দ্রীভূত আর্থিক প্রযুক্তি উৎপাদনশীলতায় উল্লেখযোগ্য লাভ আনতে শুরু করবে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির দ্বারপ্রান্তে রয়েছি যা উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম হবে, হার্ভে আল জাজিরাকে বলেন। এর অর্থ উচ্চতর প্রবৃদ্ধি। আমরা এখনও এআই থেকে এই উচ্চতর প্রবৃদ্ধির উপলব্ধি দেখতে পাইনি। ভোক্তা মনোভাব। কাগজে কলমে মার্কিন অর্থনীতি শক্তিশালী হলেও আমেরিকানরা তাদের আর্থিক অবস্থা নিয়ে ব্যাপকভাবে অসন্তুষ্ট। বাস্তবে ভোক্তাদের মনোভাব রেকর্ড সর্বনিম্নের কাছাকাছি। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা অনুভূতির সূচক ডিসেম্বরে 53.3 দাঁড়িয়েছে, যা আগের মাসের তুলনায় সামান্য বেশি, যা 2022 সালের জুনে 50 ছিল, যখন মুদ্রাস্ফীতি 4 দশকের সর্বোচ্চ পর্যায়ে ছিল। তবুও আমেরিকানরা ব্যয় করে চলেছে। জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে ভোক্তা ব্যয় 3.5% বৃদ্ধি পেয়েছে, যা 2024 সালের শেষ প্রান্তিকের পর থেকে সবচেয়ে দ্রুততম গতি। এই ব্যয়ও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বড়দিনের মরশুমে মাস্টারকার্ডের বার্ষিক প্রতিবেদনে গত বছরের তুলনায় ব্যয় 3.9% বৃদ্ধি পেয়েছে বলে দেখানো হয়েছে। ব্যয় এবং আবেগের মধ্যে বিচ্ছিন্নতার কারণ কি? ধনী আমেরিকান এবং আরও সাধারণ আয়ের অধিকারী আমেরিকানদের ভাগ্যের ভিন্নতা। মুডি শ অ্যানালিটিক্স অনুসারে শীর্ষ 10% উপার্জনকারী এখন ব্যয় প্রায় অর্ধেকের জন্য দায়ী, যা 1989 সালে কর্মকর্তারা তথ্য সংকলন শুরু করার পর থেকে সর্বোচ্চ অনুপাত। হার্ভে বলেছেন যে তিনি অর্থনীতিকে 10-এর মধ্যে 6 রেটিং দেবেন। অনেকেই বিশ্বাস করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র 2% প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির নীতিতে আটকে আছে। তৃতীয় প্রান্তিকে দেখা গেছে যে উচ্চতর প্রবৃদ্ধি সম্ভব। আমার মনে হয় অনেকেই খুব বেশি হতাশাবাদী। আমাদের আরও উচ্চাকাঙ্ক্ষার প্রয়োজন, তিনি বলেন। জার্মানির কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির গবেষক রোলফ জে ল্যাংহ্যামার বলেছেন যে তিনি অর্থনীতিকে সর্বোত্তমভাবে 6 রেটিং দেবেন, উল্লেখ করে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ট্রাম্পের মেয়াদের শুরুতে 2.7% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। বর্তমান শক্তি দৃশ্যত কম, প্রায় 2%, ল্যাংহ্যামার আল জাজিরাকে বলেন। মার্কিন শেয়ার বাজার। বছরের শুরুতে ট্রাম্পের টানা শুল্ক ঘোষণার সময় ব্যাপক পরিবর্তনের পর
স্টকগুলি 2025 সালকে উচ্চ পর্যায়ে শেষ করছে। বেঞ্চমার্ক S&P 500 প্রায় 18% বেড়েছে, যা সহজেই গড় বার্ষিক রিটার্ন 10.5%কে ছাড়িয়ে গেছে। যদিও বেশিরভাগ আমেরিকানের কাছে স্টক আছে, তবুও এই লাভের ফলে ধনী পরিবারগুলি অসামঞ্জস্যপূর্ণভাবে উপকৃত হয়েছে। গ্যালাপের তথ্য অনুযায়ী, বছরে কমপক্ষে $1,00,000 আয়কারী পরিবারের মধ্যে স্টক মালিকানার হার 87% থেকে শুরু করে $50,000 কম আয়কারী পরিবারের মধ্যে 28% পর্যন্ত। মুদ্রাস্ফীতি। ট্রাম্পের শুল্ক মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে এমন আশঙ্কা থাকা সত্ত্বেও দাম মাঝারি গতিতে বৃদ্ধি পেয়েছে, যদিও এখনও মার্কিন ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা 2% উপরে। বছরের পর বছর ধরে মুদ্রাস্ফীতি নভেম্বর মাসে 2.7% দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে 3% ছিল। মার্কিন মুদ্রাস্ফীতির হার। 2022 সালের জুনে মুদ্রাস্ফীতি তার সাম্প্রতিক সর্বোচ্চ 9.1% থেকে অনেক নিচে নেমে এসেছে, যখন তৎকালীন রাষ্ট্রপতি জো বাইডেন অর্থনীতি নিয়ে একই রকমের জনসাধারণের হতাশার মুখোমুখি হয়েছিলেন। আমেরিকানরা এখনও চাপ অনুভব করছে। এই মাসে পরিচালিত PBS নিউজ NPR মেরিস্ট জরিপে 70% উত্তরদাতা বলেছেন যে তাদের এলাকায় জীবনযাত্রার ব্যয় তাদের সামর্থ্যের বাইরে। কিছু অর্থনীতিবিদ সতর্ক করে বলেছেন যে উচ্চ খরচের আশায় আমদানি মজুতকারী কোম্পানিগুলির কারণে শুল্কের সম্পূর্ণ প্রভাব বিলম্বিত হতে পারে। ল্যাংহ্যামার বলেন, আগামী বছরে জীবনযাত্রার ব্যয় স্থিতিশীল থাকবে কিনা তা নিয়ে জুরিরা দ্বিধাগ্রস্ত। আমদানি পণ্যের সম্মুখ লোডিং ম্লান হয়ে আসছে, এবং 2026 সালে মুদ্রাস্ফীতির উপর শুল্কের প্রভাব আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্বল ডলারের পাশাপাশি, ল্যাংহ্যামার বলেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগের তুলনায় গড় কার্যকর শুল্ক হার 17%, প্রায় 5 গুণ বেশি ছিল। তবে হার্ভে বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে শুল্কের অর্থনৈতিক প্রভাব ন্যূনতম। অন্যান্য দেশের তুলনায় মার্কিন বাণিজ্য খাত খুবই ছোট। বাণিজ্যের তীব্রতাকে রপ্তানি এবং আমদানির যোগফলকে জিডিপি দিয়ে ভাগ করলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে কম বাণিজ্য নিবিড় দেশগুলির মধ্যে একটি হিসাবে স্থান করে নেয়, তিনি বলেন। এটি দেখার আরেকটি উপায় হল জিডিপির তুলনায় আমদানির আকার দেখা, এবং আপনি দেখতে পাবেন যে এটি প্রায় 14%। এই কারণেই আমি বিশ্বাস করি যে শুল্কের অর্থনৈতিক প্রভাব মিডিয়াতে যে মনোযোগ পায় তার চেয়ে কম গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান। ট্রাম্পের মার্কিন উৎপাদন গৌরব পুনরুদ্ধারের প্রতিশ্রুতি সত্ত্বেও জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে বেকারত্ব ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসে সরকারিভাবে বেকারত্বের হার 4 বছরের সর্বোচ্চ 4.6% পৌঁছেছে, যা জানুয়ারিতে 4% ছিল। যদিও ট্রাম্প বিলিয়নিয়ার এলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজ কর্তৃক গৃহীত সরকারি চাকরির ছাঁটাইকে এই বৃদ্ধির জন্য দায়ী করেছেন, তবুও এই ছাঁটাই মোট বেকার মানুষের সংখ্যার একটি ছোট অংশ। অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরো অনুসারে, যেখানে ডোজ প্রায় 300,000 ফেডারেল কর্মচারী ছাঁটাই করেছে, সেখানে জানুয়ারির তুলনায় নভেম্বরে আরও 10 লক্ষ আমেরিকানকে বেকার হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।